আসসালামু আলাইকুম। 99 পৃষ্ঠার নবম অধ্যায় অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। অনুশীলনীতে 5 নম্বরে যে অঙ্কটি দেওয়া আছে তা হলো ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হবে। 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই জন্য আমাদের যে অঙ্কটি আগে করতে হবে, যে অঙ্কটি আমার করার সময় যে জিনিসটা বের করতে হবে, এই প্রশ্নের মধ্যে যেটা যেটা দেয়া আছে আমরা আগে ওটা বের করে নিব। ঠিক আছে? ওকে, আমরা এখানে এই সাইডে আমি একটু বের করে নিব কি কি দেওয়া আছে। যেমন এখানে প্রথমে কি দেওয়া আছে? 8% মানে মুনাফার হার, তাই না? 8% মানে মুনাফার হার। আমি জাস্ট এখানে হারটা বের করে নিব। কত আছে? 8%। এরপরে 5 বছরের জন্য, কয় বছর? 5 বছর। 5 বছর হলে সেটা কি লিখবো? সময়। ভেরি গুড। তাহলে সময় হচ্ছে 5 বছর। 5 বছর। কত টাকা ঋণ নিয়েছে? 15,000 টাকা। যে টাকা ঋণ নেওয়া হয় সেটাকে কি বলে আমরা? আসল। সেটাকে আমরা কি বলবো? আসল বলবো। তাহলে এখানে আমরা লিখে ফেলি আসল। কত আছে? 15,000 টাকা, রাইট? তাহলে এবার আমাদের এখানে কি কি বের করলাম? হার বের করছি, সময় বের করেছি, আসল বের করেছি, নাই কি? মুনাফা। ভেরি গুড, নাই হচ্ছে মুনাফা। তাহলে আমরা এবার মুনাফাটা বের করব, কেমন? অতএব তাহলে আমরা জানি, লিখতে পারি, আমরা জানি মুনাফা নির্ণয়ের সূত্রটা অবশ্যই আমরা জানি তো? পারবো সবাই? আচ্ছা, তাহলে মুনাফার জন্য লিখব আসল গুণন সময় গুণন হার, নিচে 100। এই তো, খুব ভালো পারো তো, ধন্যবাদ সবাইকে। এবার একটা কাম দিব। এবার এই যে মানগুলো আমরা যেখানে তুলেছিলাম ওইখান থেকে এবার যেটা যেটা প্রয়োজন আমরা সেখানে সেই জিনিসটাই বসিয়ে দিব, কেমন? তাহলে আসল কি হচ্ছে? 15,000। আসলের পরিবর্তে 15,000 গুণন কি আছে? সময়। কত হবে? 5। ভেরি গুড। হার কত? 8। নিচে 100। এটা কাটাকাটি করে মনে হয় খুব কঠিন হবে, তাই না? খুব কঠিন হবে? কি হবে তাহলে? কি করব? দেখো, নিচে 2টা শূন্য আর এখানকার 2টা শূন্য কি করব? কেটে দিব। এই যে এইটা কেটে দিব। ঠিক আছে? তাহলে থাকলো কি? 150, 5 আর 8 থাকলো। এবার এই 3টা গুণ করে আমরা উত্তর বের করব। ঠিক আছে? তাহলে আমরা মুনাফা কত পেয়েছি? 6,000 টাকা পেয়েছি, তাই না? কিন্তু আমাদের প্রশ্নে কি চেয়েছে? মুনাফা চেয়েছে? চেয়েছে যে 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। কত টাকা পরিশোধ করতে হবে? দেখো, ব্যাংক থেকে যখন তুমি টাকা নিচ্ছ তো ব্যাংক কি তোমাকে এমনি এমনি টাকা দিবে? ওরা ব্যাংক লাভ নেয় না? এখন নির্দিষ্ট সময় পর তুমি 5 বছরের জন্য টাকা নিয়েছো, 5 বছর পর তোমাকে যে টাকা নিয়েছো সে টাকাও দিতে হবে, আবার এই টাকার উপর যে লাভটা হবে সেই লাভটাও দিতে হবে। ঠিক আছে? তাহলে যখন আমরা ব্যাংকে পরিশোধ করতে যাব মুনাফা আর আসল দুটাই কি করব? দিয়ে দিব। এই জন্য মুনাফা হচ্ছে 6,000 টাকা। তাহলে যখন ব্যাংকে আমরা টাকা দিব তখন এই যে মুনাফা 6,000 টাকা আর এই যে আসলটা আছে এই দুইটাই কি করব? একসাথে দিয়ে দিব, একসাথে যোগ করে দিয়ে দিব, তাই না? তাহলে আমাকে 5 বছর পর পরিশোধ করতে হবে। এটা করার জন্য আসল আর মুনাফাটা কি করে দিতে হবে? যোগ করে দিতে হবে। বুঝেছি সবাই? ওকে, তাহলে আমরা এবার কি করব? 5 বছর পর পরিশোধ করতে হবে এটা লিখে আমরা 15,000 আর 6,000 21,000 যোগ করে হয় সেটা আমরা লিখে দিব। তাহলে এই উত্তরটি সঠিকভাবে করতে পারবো। ওকে, ধন্যবাদ।